ঐতিহাসিক মহানগরী কলকাতার ইতিহাসে রহস্য ছড়িয়ে আছে আনাচে কানাচে। সেরকমই একটি রহস্যময় জায়গা হলো নিমতলা স্ট্রিট। তো আমি সঙ্গীতা জার্নি গাইডে তোমাদেরকে সাথে নিয়ে আজকে যেতে চলেছি এমনই এক রহস্যময় মন্দিরের সন্ধান দিতে। তো চলো আমরা এগোতে থাকি সেই মন্দিরের উদ্দেশ্যে। নিমতলা স্ট্রিটে 16 নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত আছে বহু পুরনো বুড়ো শিব মন্দির। দর্শনার্থীদের কাছে এটি মোটা শিব মন্দির নামেও কিন্তু প্রসিদ্ধ। এবারে বলি এই মন্দিরে তোমরা আসবে কিভাবে। বিধাননগর থেকে নিমতলা যাওয়ার যে সমস্ত অটো পাওয়া যায় তাতে করেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এই মন্দিরে। এছাড়া আছে চক্ররেলে করে শোভাবাজার আইডিটাতেও এসেও কিন্তু হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারো এই মন্দিরে। এছাড়া হাওড়া স্টেশন থেকে ফেরি লঞ্চে করে আইডিটলা পৌঁছে সেখান থেকে 15-20 মিনিট হাঁটা পথেও পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে। প্রায় 50 ফুট উচ্চতা, 24 ফুট লম্বা, 30 ফুট চওড়া এই সুবিশাল প্রাচীন ভাঙাচোরা মন্দিরটি বাংলার আটচালা মন্দিরের একটি নিদর্শন। মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত নেমে এসেছে বটের ঝুড়ি, যা দেখতে অনেকটা শিবের জটার মতো মনে হয়। 227 বছরের পুরনো এই ভগ্নপ্রায় আটচালা মন্দিরের ব্যাপারে কিছু কথা লোকমুখে কথিত আছে। শোনা যায় বহু বছর আগে একজন পুরোহিত রাত্রিবেলা পুজো করার পর মন্দিরের দরজা বন্ধ করে চলে যায়। তারপর সকালবেলা যখন তিনি এসে মন্দিরের দরজা খোলেন তখন কিন্তু বাবার শিবলিঙ্গকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজার পর কিন্তু বাবার শিবলিঙ্গকে পাওয়া যায় পাশে বয়ে যাওয়া গঙ্গা নদীতে। তো তারপরেই কিন্তু বাবার এই শিবলিঙ্গকে নিয়ে এসে মন্দিরে আবার প্রতিষ্ঠা করা হয় এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মন্দিরের ভেতরে রয়েছে 10 ফুট উচ্চতা বিশিষ্ট একটি কালো পাথরের শিবলিঙ্গ। বাবার মাথায় জল ঢালার জন্য পাশে রয়েছে একটি বড় লোহার সিঁড়ি। এই মন্দিরের ভেতরে বাবার শিবলিঙ্গকে ভিডিও করবার কোনো অনুমতি নেই, তাই তোমাদের কিছু ছবি আমি এই ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। আর পুজোর টাইমিং হচ্ছে সকালবেলা 4:30 থেকে বেলা 12টা অবধি, আর বিকেলবেলা আবার 4টের পর খোলা হয়। তোমরা যদি বাবার দর্শন করতে চাও তবে কিন্তু তোমাদের একদিন অবশ্যই এখানে এসে ঘুরে যেতে হবে। আর এই মন্দিরের ব্যাপারে তোমরা যদি আরও কিছু জেনে থাকো তবে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই শেয়ার করো। আর আজকের মতো তবে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে।